হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট পাড়াবাড়ি আছো। অ্যান্ড আজকে দিনটা তোমাদের সকলের খুব ভালো কাটবে। তো সকাল সকাল আমি আমার মর্নিং ড্রিঙ্ক নিয়ে বসে গেছি অ্যান্ড এদিকে রান্না দিদিও চলে এসেছি। তো যাই হোক, চলো উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। একেবারে স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এলাম। আজকে ভালো করে শ্যাম্পু করে নিলাম। সকালের পর আর কোনো ভ্লগও করা হয়নি আজকে, কারণ আজকে সব জামা কাপড় কালকে যেগুলো সন্ধ্যাবেলা বার করেছিলাম সব কেচেছি, আর যেগুলো আনইউজড সেগুলো এখানে রেখে দিয়েছি। এগুলোকে ভাঁজ করে এই কাভারটায় ঢোকাতে হবে, কারণ এটাই হচ্ছে শীতের জামা কাপড়ের কাভার। তো আর লাগেজগুলোকেও বেডের ভেতর ঢোকাতে হবে ডিভানে। তো সেগুলো পরে করব, দেখি সন্ধ্যাবেলার দিকে বা দুপুরবেলা লাঞ্চের পর হালকা ফুলকা একটু রেস্ট নিয়ে করব। আপাতত চলো এখন চুলটা এখন আর হেয়ার ড্রাই করব না, আগে ঠাকুরকে পুজোটা দিয়ে নিই, দিয়ে তারপর হেয়ারটা ড্রাই করব, কারণ হেয়ারটা ড্রাই করতে অনেকটা সময় লেগে যাবে। আর আমি হেয়ার ড্রাই করলে না মানে খুব হাত ফাত ব্যথাও করে, এতক্ষণ ধরে করতে হয় না। তো ওই জন্য আগে পুজোটা দিয়ে নিই, তারপর রিল্যাক্সে বসে ভালো করে সিরামটা লাগিয়ে হেয়ারটা ড্রাই করব, তারপর লাঞ্চ করে নেবো। এই পুজো টুজো দিয়ে লাঞ্চে বসবো। অ্যান্ড ওয়েদারটা জাস্ট দেখো, সকাল থেকে অন্ধকার করে আছে, বাট এই ফাইনালি হাওয়া টাওয়া দেওয়া চালু হলো। পুরো মেঘলা, মনে হচ্ছে খুব বৃষ্টি হবে। বেশ ভালোই লাগছে একদিকে, বিকজ আমি তো গরমে টিকতে পারছি না, সারা গা হাত পা আমার কুটকুট করছে। জাস্ট দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে। সন্ধেবেলা ঠাকুরকে সন্ধে টন্ধে দিয়ে ফুলি রেডি হয়ে গেছি, কফিও খাওয়া হয়ে গেছে। চলো এবার বাড়ি যাওয়া যাক। চলে এসছি বাড়ি সন্ধ্যাবেলা। চলো ভেতরে যাই। দুপুরে আজকে মাকে ফোন করিনি। মায়ের না রাতে কদিন ধরে ঠিক করে ঘুম হচ্ছে না। মায়ের এটা হয়, আগে একবার ডক্টর দেখিয়েছিল, তখন ডক্টর ঘুমে ট্যাবলেট দিয়েছিল, কিন্তু সেটা তো ঠিক না। তো সেই জন্য সেটা আর কন্টিনিউ করেনি। তো মাঝে মাঝে এখনও ওটা হয় যে সারা রাত ঘুম হয় না। তাও তো আগে যেটা হতো ভোরবেলার দিকে মায়ের একটু হলেও ঘুম আসতো, বাট লাস্ট পরশু দিন মায়ের এক ছিটেও ঘুম হয়নি। এখানে 1 ডজন কলা রয়েছে, পুরো বিল্ডিংয়ের কলা, মানে পুরো বিল্ডিংয়ের কলা ইন দ্য সেন্স আমাদের যে বিল্ডিংয়ে নিচে যে প্রেমাইসেসে যে গাছগুলো বসানো, ওখানে কলা গাছ আছে আমাদের। তো ওখানেরই কলা দিয়েছে আর কি। সিকিউরিটি গার্ড যখন আর কি এরকম কলাগুলো হয়ে যায়, ওটা কলাগুলো কেটে আর কি সবাইকে ভাগ ভাগ করে সব ফ্ল্যাট মেম্বার্সদেরকে উনিই দিয়ে আসে আর কি, ওনাকেই বলা রয়েছে। আর উনিও নেয়, মানে দুটো ডে নাইট সিকিউরিটি গার্ড ওনাদেরকেও দেওয়া হয়। তো এবার আমাদের ভাগে এবার প্রায় 35-36টা কলা এসছে, কি 40টার মতন কলা, এরকমই আর কি, হিসাব করিনি ওইভাবে। তো এখানে এই যে 1 ডজন কলা আমি নিয়ে এলাম। দেখ ফোনটা আবার বাড়ি ছিল। আমি একটু আগে যখন বাড়িতে এসেছিলাম, তখন আসার আগে আমি প্যাক করে রেখে এসেছিলাম, কিন্তু আমি পুরো ভুলে গেছি নিয়ে আসার কথা। আবার চাটা খেয়েই আমি তখন আর ব্লগ করিনি, তাড়াতাড়ি করে বেরোলাম, বেরিয়ে গিয়ে নিয়ে এলাম। তো চলো গিয়ে দিই মাকে, এবার একটু শান্তিতে বসতে পারবো। বাড়ি থেকে বেরিয়ে গেছি অ্যান্ড আমরা দুজনে এসেছিলাম এখানে চা খেতে। এই যে লঙ্কা চায়ের এখানে, আজকে যদিও লঙ্কা চা খাইনি, শায়ন খেয়েছে মশলা চা আর আমি খেয়েছি হচ্ছে কফি। বাট সামহাও আমরা এখানে আসলেই বিশাল হাওয়া, ওয়েদারটাকে এমনি চেঞ্জ হয়ে যায়। এতক্ষণ গরম লাগছিল, বসেছিলাম, সোয়েট হচ্ছিল, আর লিটারালি এখন আকাশটা পুরো লাল হয়ে গেছে, হাওয়া দিচ্ছে, ধুলো উঠছে, বেশ ভালো ওয়েদার হয়ে গেছে এখন। দেখো কি হাওয়া দিচ্ছে।